আহমদুল্লাহ কি বলে জাতিকে বিভ্রান্ত করলো? আমি নাম নিয়েছি এ কারণে, নাম এ কারণে আমি নিয়েছি, এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি আমার নবীর সানে বেয়াদবি করে তার নাম না নিলে কোরআনে ফেরাউনের নামও নিয়েছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই, তার কেউ ভক্ত থাকেন আর ভক্ত নাই থাকেন, বাদ দিয়ে দেন। তার আকীদা বিশ্বাস ভালো নয়, তার আকীদা বিশ্বাস কি নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জগতের মধ্যে তিনি এসেছেন, তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন। হযরত ইরবাস ইবনে সারিয়ার হাদিস, নবীজি বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ফি উম্মিল কিতাব ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন। আমার নবী বলছেন যে আল্লাহর কাছে আমার নাম লেখা আছে যে আমি খাতামুন নাবিয়্যিন, আমি নবীদের শেষ নবী। কথা বলেন ভাইরা, আপনার ঘরে সন্তান জন্ম নিল, এখনও সে ডাক্তার হয় নাই, যে সন্তানরা এখনও ক্লাস 1-এ পড়তেছে, ক্লাস 2-তে পড়তেছে, ক্লাস 5-এ পড়তেছে, আপনি কি তাকে ডাক্তার বলে ডাকতে পারেন? না। কথা বলেন না কেন? যে ছেলেটা এখনও ক্লাস 1-2-তে পড়তেছে তাকে আপনি ব্যারিস্টার বলে ডাকতে পারেন? প্রশ্নই আসে না। তাকে আপনি ইঞ্জিনিয়ার বলে ডাকতে পারেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার নবী বলছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে সর্বশেষ নবী হিসাবে তার কেতাবের মধ্যে আমার লেখা, আমার নামটা লেখা আছে। তা আল্লাহ যাকে নবী বললেন, ওই রোজে আজলে সৃষ্টির সবার আগে রোজে আজলে যার নাম, তিনি মোহাম্মদ, যাকে নবী হিসাবে আল্লাহ লিখে রাখলেন, তিনি বলছেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে রসুল। এই বিষয়টা আল্লাহর কাছে লেখা আছে। তাহলে আল্লাহর কাছে লেখা আছে এই জিনিসটা কি এমন যে আল্লাহ তাআলা একটা ভুয়া জিনিস বলে দিলেন? না। যিনি নবী হিসাবে পৃথিবীতে আসবেন না, তার নামটা তিনি আগেই প্রচার করলেন। যিনি আল্লাহর কাছে নবী, তিনি জগতের সর্বত্র সর্বকালে তিনি কি নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা বলছে যে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, এই শব্দটা কত বড় মারাত্মক। আমি এই কারণে বলছি আপনাদের খতিব হিসাবে, আজকের আমাদের ইউটিউব সহ বিভিন্ন ফেসবুক এবং মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে গেছে একজন বক্তা, উনি বলছেন 40 বছরের আগে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ মানুষ ছিলেন। আসেন, সাধারণ মানুষ ছিলেন কিনা আমি কোরআন থেকে বর্ণনা করি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী এই পৃথিবীর মধ্যে নবুয়তের আগে তিনি কখনো কোনো পূজা করেন নাই, তিনি কখনো তাদের সাথে মূর্তি পূজায় তিনি যান নাই, কখনো মন্দিরে তিনি যান নাই, তিনি কখনো আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ তিনি করেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাম্মা জাআনি। জগতের মধ্যে আমার নবী বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নী নুহিতু আমাকে নিষেধ করা হয়েছে, আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করো, আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন। আমি আমার সৃষ্টির শুরু থেকে আমার উপরে নিষেধাজ্ঞা জারি আছে, মূর্তির সামনে মাথা নত করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাম্মা জাআনিল বাইনাতু মিন রাব্বি ওয়া উমিরতু আন আসলামা লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আমি সৃষ্টির শুরু থেকে আমি মুসলমান, সৃষ্টির কি শুরু থেকে, অর্থাৎ শুধু জন্মের সময় আমি মুসলমান তা না, আমি জন্মের আগেও কি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লামা হাফেজ ইবনে রাজব তিনি তার লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা নাবিয়্যান মুমিনান সালিহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়ে জন্ম নিয়েছেন। তিনি নবী হয়ে কি জন্ম নিয়েছেন? তিনি ঈমানদার হয়ে জন্ম নিয়েছেন, মুসলমান হয়ে তিনি জন্ম নিয়েছেন। কথা বুঝতে পারছেন? তিনি তার আগে কোনো মূর্তির পূজা করেন নাই।
তাহলে তিনি কিসের উপরে ছিলেন? 40 বছরের আগে তিনি কিছু করছেন কিনা, কোনো ইবাদত বন্দেগী করছেন কিনা? আসেন, পবিত্র কোরআন থেকে আল্লাহ বলে দিয়েছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে সব সমস্যার সমাধান। কেন যে এই আলেমগুলো লেখাপড়া কিভাবে করলো আমি বুঝি না। এই শায়েখ আহমদুল্লাহ ভেজাল লাগাই দিয়েছে সারা দেশে। কথা বুঝতে পারছেন? এই লোকটার কথা শুনে শুনে অনেক যুবক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই শায়েখ আহমদুল্লাহর কথা শুনবেন না, হাত উঁচু করেন। এর কথা কি শুনবেন না? আমার নবীকে বলছে যে 40 বছরের আগে তিনি সাধারণ ছিলেন। আমার আল্লাহ বলছেন, না নবী আপনি বলেন আপনি সাধারণ ছিলেন না। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله। হে নবী আপনি বলে দেন আমাকে আল্লাহ আমার উপরে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন, তোমরা যার পূজা করো আমি কোনোদিন তাদের পূজা করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, শুধু তাই নয়, বরং 40 বছরের আগে আমার নবী জগতের মধ্যে তিনি কেমন ছিলেন, কোনো ধর্ম আমল করেছেন কিনা আল্লাহ বলে দিয়েছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে নবী আপনার কাছে যতক্ষণ পর্যন্ত আসমানি কিতাব আসবে না তার আগ পর্যন্ত আমি আপনাকে জানিয়ে দিলাম যে পৃথিবীর মধ্যে যে জীবনটা আপনার চলবে সেটা নবী ইব্রাহিমের ধর্মের উপরে থেকে চলবে। এই জন্য নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে থেকে তিনি কাবা ঘরের মূর্তিগুলো পাশ কাটিয়ে কাটিয়ে সেখানে তিনি তওয়াফ করতেন, এতেকাফ করতেন এবং হেরা পর্বতে গিয়ে তিনি নবী ইব্রাহিমের ওজিফার উপরে তিনি আমল করতেন। আমার নবী সাল্লাল্লাহু নবী ইব্রাহিমের ওজিফার উপরে ছিলেন। কথা কি বুঝতে পারছেন? 40 বছরের আগে নবীর আমল ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফা। আর ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফার মধ্যে সেখানে রোজা ছিল। কথা বলেন। আশুরার রোজা ছিল, আইয়ামে বেজের রোজা ছিল, অন্যান্য ইবাদত বন্দেগীগুলো ছিল, সবগুলোই তো আমার নবী করেছেন। কথা বুঝতে পারছেন? তা আমার নবী 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। আসেন দেখি আমি কোরআন থেকে আরও প্রমাণ করে দেখি যে মুসা নবী, হজরতে ঈসা নবী, হজরতে ইয়াহিয়া আলাইহিস সালাম তারা পৃথিবীর মধ্যে জন্ম থেকে নবী ছিলেন কিনা। ভাইরা আমার, হজরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হুনালিকা দাআ জাকারিয়াল মিহরাব। হজরতে মরিয়ম যেখানে লালিত হচ্ছিলেন সেখানে হজরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ দয়া করে আপনি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন, আমার বয়স তো শেষ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, জাকারিয়া তুমি মরিয়মের পাশে বাইতুল মুকাদ্দাসের সেই প্রকোষ্ঠের পাশে দাঁড়িয়ে তুমি নামাজ পড়তে পড়তে দোয়া করেছ, অতএব আমি তোমার দোয়া কবুল করলাম। রে জাকারিয়া, ইয়া জাকারিয়া ইন্না লানুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলছেন, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে আমি একটা শিশু সন্তান দান করলাম যার নাম কি? ইয়াহইয়া। ইয়াহইয়া ছোট্ট শিশু। আমার আল্লাহ পবিত্র কুরআন মজিদে ইয়াহইয়া সম্পর্কে বলছেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলছেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। এই ছোট্ট বয়সে সবি শব্দের অর্থ যে আমি বললাম সবিয়ত, তুফুলিয়ত, সবিয়ত মানে শিশুকাল। এই শিশুকালটা কত? এই শিশুকাল সম্পর্কে কিতাবের মধ্যে লেখা হয়েছে যখন তার বয়স 2 বছর। এই 2 বছর বয়সে আল্লাহ বলছেন, ওয়া আতাইনাহু হুকমান সাবিয়া, আমি তাকে এই শিশু বয়সে আমি নবুয়তের সব কিছু তাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল জন্ম নিয়ে কি হতে পারে?
নবী হইতে পারে, নবী হয়ে জন্ম নিতে পারেন কি না? মায়ের পেট থেকে নবী হয়ে আসতে পারেন কি না? শুধু তাই নয়, বরং হযরত ঈসা রুহুল্লাহ মায়ের পেট থেকে যখন তিনি জন্ম নিচ্ছেন, এখনো অর্ধেক শিশু মায়ের পেটে, ওই মুহূর্তে মা ডাক দিয়ে বলছে, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হে আমার রব, তুমি আমাকে মৃত্যু দাও, কোনো পুরুষের সাথে আমার বিয়ে হয় নাই, অতএব যে শিশুটি জন্ম নিচ্ছে এটা যদি জন্ম নেয় এটা নিয়ে ভেজাল হবে, এর বাপের নাম নিয়ে আমাকে প্রশ্ন করবে, তার বাবাকে আমি তো উত্তর দিতে পারবো না, কাজে তুমি আমাদের মৃত্যু দিয়ে দাও, আমার মৃত্যুর সাথে আমার সন্তানটিও মারা যাবে, কবর হয়ে যাবে, কেউ জিজ্ঞাসা করবে না বাপের নাম। ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মা যখন এই কথা বলছেন যে আমাকে মৃত্যু দাও, ওই মুহূর্তে হজরতে ঈসা আলাইহিস সালাম অর্ধেকটা পৃথিবীতে এসছেন। সেই ঈসা মায়ের দুই পায়ের নিচ থেকে পাশ থেকে বলছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম মানুষ কোরআন পড়লে তার তো ভুল এমন করার কথা না। কথা বুঝতে পারছেন? 40 বছর আগে নবী হয় না, কে বলে 40 বছর আগে ঈসা নবী, তিনি নবী ছিলেন। 40 বছর আগে ইয়াহিয়া নবী কি ছিলেন? নবী ছিলেন। 40 বছর আগে হযরত নবী সুলাইমান নবী ছিলেন। 40 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম মায়ের পেটে যখন জন্ম নিলেন, মায়ের পেটে তাকে পেট থেকে জন্ম নেওয়ার পরে মা যখন পাহাড়ের গুহার মধ্যে রেখে বের হচ্ছিলেন, বারবার চেয়ে দেখেন আমার শিশুটার অবস্থা কি। উনি দেখলেন নবী ইব্রাহিম জন্ম নিয়েছেন, তাকে মা জন্ম দিয়ে ওই জালেম নমরুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মা জন্ম দিয়ে যখন তিনি চলে যাওয়া শুরু করলেন পাহাড়ের গুহা থেকে, পিছনে তাকায়, হায় রে, একটি শূন্য জায়গায় আমি আমার সন্তানটি রেখে গেলাম, নাভি ছেঁড়া সন্তানটা মা হারা হয়ে, বাপ হারা হয়ে এখানে পড়ে থাকবে। মা যখন পেছনে তাকানো শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে তিনি দেখতে পেলেন উপরের থেকে একটা পাহাড়ের পাথর গুহার মুখের দিকে আসতেছে। মা চিৎকার দিয়ে যখন আবার গুহার দিকে যাওয়া শুরু করলেন, সেই পাথরটা আবার সরিয়ে যাওয়া শুরু করলো। মা বুঝতে পারলেন আমার এই সন্তানকে আল্লাহ নিজে হাতে তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই মুহূর্তে গুহার মধ্যে তার মা বাবাকে গিয়ে বলেন যে তোমার ঘরে এই সন্তান, চলো দেখি। যখনই তিনি তার সন্তানকে দেখতে আসলেন, তখন তার হাতে একটা পুতুল ছিল, একটা মূর্তি ছিল। মূর্তিটা হাতে নিয়ে ছোট্ট শিশু ইব্রাহিমকে যখন দেখতে আসে, তখন শিশু ইব্রাহিমের বয়স মাত্র কয়েক ঘন্টা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শিশু অবস্থায় বাবাকে তিনি প্রশ্ন করা শুরু করলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। সুবহানাল্লাহ বলেন। আরবি পড়বেন, মজা লাগবে। আল্লাহ কি চমৎকার কোট করছেন। হযরত নবী ইব্রাহিম শিশু, 2-3 ঘন্টার শিশু, আর সেই শিশু বাবার পুতুল দেখে তিনি সেখানে প্রতিবাদ শুরু করলেন। কি? ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, তোমার হাতে কি কয় পুতুল, কয়টা তো কানে শুনতে পারে না, এটা চোখে দেখে না, বিপদে পড়লে তোমাকে সাহায্য করতে পারে না, তুমি কেন তার বন্দেগী করবে, কেন তার পূজা করবে, তুমি ইবাদত করবে আল্লাহর। সুবহানাল্লাহ। মাত্র 3 ঘন্টার ব্যবধানে পিতা তাকে দেখতে এসেছেন, আর সেই পিতার কাছে তিনি প্রশ্ন তুলে বসলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আলেম ওলামা বসে আছে। ইয়া আবাতি লিমা তা'বুদু, হে আমার পিতা, কেন তুমি ইবাদত করবে, পূজা করবে,
মা লা ইয়াসমাউ, যে কানে শোনে না, ওয়ালা ইউবসিরু, যে চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে তোমাকে বিপদকালে বাঁচাতে পারবে না, তার তুমি কেন পূজা করো? তাহলে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে শিশু বয়সে তাকে নবুয়তি দিয়েছেন কিনা? আরো বলেন দিয়েছেন কিনা? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, যদি বিশ্বাস না হয় আসো আমি পরিষ্কার করে দেই। আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু ওয়া মা কুন্না বিহি আলিমিন। আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, অর্থাৎ ইব্রাহিমকে তার জন্ম থেকেই আপনার নবুয়তের ক্ষমতা আমি তাকে দান করেছি। শুধু তাই নয় ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি মায়ের পেট থেকে জন্ম নিলেন, তখন মাকে তিনি বলে দিলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি কষ্ট পেয়েছো, রক্ত ঝরেছে, যে মরা খেজুর গাছের গোড়ায় বসেছি, সেই মরা খেজুর গাছের গোড়া থেকে এখন পানির ঝর্ণা চালু হয়েছে। তোমার রক্তমাখা কাপড়গুলো তুমি ধুয়ে নাও, আর ডাল ধরে তুমি ঝাঁকি দাও। এই গাছটা মরা ছিল, কিন্তু আমাকে জন্ম দেওয়ার কারণে সে গাছটা জীবিত হয়ে গেছে এবং তার মাথার মধ্যে খেজুর ফল এসে গেছে। তুমি টানলেই কাঁচা পাকা খেজুর তোমার মুখের সামনে এসে পড়বে। তিনি মাকে বললেন, শোনো মা, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমার বাবাকে, তুমি উত্তর দিও না, বরং তুমি বলে দিও, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি কথা না বলার রোজা রেখেছি, কথা না বলাটাও রোজা, অতএব আমি কথা বলবো না। কাজে আমার শিশু ওই যে দোলনার মধ্যে দোল খাচ্ছে, তাকে জিজ্ঞাসা করো সে পৃথিবীতে কিভাবে আসছে। তখন তারা বলছে, ইয়া মারিয়ামু, হে মারিয়াম। অনেক আয়াত আছে, আমি ছোট্ট করে কোট করে বলতেছি। হ্যাঁ, ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া। যেই শিশুটি দোলনায় দোল খাচ্ছে, সেই শিশুটির সাথে কথা বলে তার বাপের পরিচয় কিভাবে জানব? তখন হযরতে ঈসা রুহুল্লাহ দোলনায় দোল খাচ্ছেন, মাত্র কয়েক ঘন্টার শিশু। ঠিক ওই মুহূর্তে তিনি ডাক দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ আমাকে কিতাবের মালিক বানিয়েছেন এবং এই দোলনায় থাকা অবস্থায় তিনি আমাকে নবীও বানাই দিয়েছেন। তাহলে ঈসা নবীর জন্মের মুহূর্তে তিনি কি নবী? তাহলে আমার নবী এত বড় নবী, তিনি কি 40 বছরের আগে কিছুই ছিলেন না? তিনি নবী ছিলেন কিনা? এই জন্য নবীর বয়স যখন 9 বছর 8 বছর পর্যন্ত দাদার লালনে ছিলেন। 6 বছর বয়সে মা মারা গেলেন, এরপর দাদা লালনে নিয়ে আসলেন। দাদা 2 বছর নবীকে লালন করার পরে দাদাও দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর বয়স যখন 9 বছর, তখন চাচা খাজা আবু তালেব তিনি চিন্তা করলেন, আমার এই ভাতিজা যদি বেকার হয়ে থাকে তাহলে তার জীবন চলবে কি করে, তাকে ব্যবসা শেখাই। ব্যবসার জন্য তিনি নিয়ে গেলেন সেই সিরিয়াতে শাম দেশে নেওয়ার সময় তিনি সেখানে অবাক হয়ে গেলেন। আমার ভাতিজা যেখানে হাঁটে সেখানে আকাশের মেঘ ছায়া দেয়। যেমন সুবহানাল্লাহ, মুহূর্তে সেখানে সিরিয়ায় শাম দেশে পৌঁছার পরে সেখানে মালামাল ঢালার সাথে সাথে কাস্টমার এত বেশি হয়ে গেল, সাথে সাথে সেটা বিক্রি হওয়া শুরু করলো। ওদিকে খ্রিস্টানদের পাদ্রীদের 17 জনের একটা দল পাশ দিয়ে আসতেছিল, তার মধ্যে ছিল বহিরা দেখেই তিনি চিনতে পারছেন এই বালক তো সেই বালক। যাইয়া খাজা আবু তালেবকে জিজ্ঞাসা করছে, আবু তালেব, তুমি তো আরবের একজন বিখ্যাত ব্যবসায়ী, আরবের মানুষরা তোমাকে নাম করা ব্যবসায়ী বলে, আমাদের দেশেও তুমি তেমন পরিচিত একজন ব্যবসায়ী, তোমার কাছে জানতে চাই এই বালকটাকে। খাজা আবু তালেব বলেন, এটা আমার পুত্র, এটা আমার সন্তান। তখন বহিরা বলছে, অসম্ভব, এই বালকটি তোমার সন্তান নয়, তুমি এতদিন আমাদের কাছে বিশ্বস্ত ছিলে, কিন্তু আজকে তোমার বিশ্বাস হারালো, তার কারণ তুমি সত্য কথা বললে না।
কেন? সাথে সাথে তার কাছে ইনজিল কিতাব ছিল। ইনজিল কিতাব বের করে ইনজিল কিতাবের মধ্যে সেখানে পাতা খুলে দেখে একটা পায়ের ছাপ। সে বহিরা খাজা আবু তালেবকে বলছে, দেখো দেখি এই পায়ের ছাপটার সাথে এই বালকের পায়ের সাথে মিল আছে কিনা। হাদিসের কিতাবের মধ্যে আছে আমার নবীর পা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের মতো। কাজেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ তাদের তৌরাত কিতাবে ছিল। অতএব সেই তৌরাত কিতাবের যে পুরা ছাপটা দেখে সাথে সাথে অবাক হয়ে গেল যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, তিনি তার দেহের গঠন কেমন হবে, এই সবগুলো আগের কিতাবে লেখা। তো সবগুলো তার কিতাবে বডি কেমন হবে, পায়ের ধরন কেমন হবে সব লেখা। আর নবী হবেন কিনা এটা লেখা নাই। আমার নবী বলছেন ইন্নাল্লাহি মাকতুবুন লা খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে লিখিত অবস্থায় আছি যে আমি সর্বশেষ কি নবী। সুবহানাল্লাহ বলেন। সময় তো হয়ে গেছে, এটা তো 3-4-5 ঘন্টা বলে তারপর আপনাকে বুঝাইলে এরপর আপনি পরিষ্কার বুঝবেন যে এই শায়েখ আহমদুল্লাহ কি বলে জাতিকে বিভ্রান্ত করলো। আমি নাম নিয়েছি এ কারণে, নাম এ কারণে আমি নিয়েছি, এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি আমার নবীর শানে বেয়াদবি করে তার নাম না নিলে কোরআনে ফেরাউনের নামও নিয়েছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই, তার কেউ ভক্ত থাকেন আর ভক্ত নাই থাকেন, বাদ দিয়ে দেন। তার আকীদা বিশ্বাস ভালো নয়, তার আকীদা বিশ্বাস কি নয়। আমার নবীকে বলছে যে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। 40 বছরের আগে যদি নবী না থাকেন তাহলে 2 বছর বয়সে হালিমা সাদিয়া নবীকে যখন তিনি তার উটের উপরে চড়াইলেন, তিনি তার স্বামীকে বলছেন ওয়াল্লাহি লা আযহাবান্না ইলা 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 সাবিহ লা ওয়ালিদা লাহ, আমি খোদার কসম ওই শিশুটাকেই আমি নিব যে শিশুটার বাপ নাই, যে শিশুটা এতিম। ওয়াল্লাহি লা আযহাবান্না ইলা সাবিয়িল আল ইয়াতীম, যে শিশুটি এতিম মোহাম্মদ আমি তাকেই নিব, আমাকে কেউ দিল না শিশু, আমি তাকেই নিব। বলে আখুজান্না, এবং তাকে অবশ্যই আমি গ্রহণ করব। স্বামী বলছে ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। স্বামী বলছে ঠিক আছে নাও, যদি আল্লাহ বরকত দেয়। বরকত শুরু হয়ে গেল উটের পিঠে উঠার সাথে সাথে বরকত শুরু হয়ে গেল। যখন হালিমা তাকে বুকে নিলেন, হালিমা বলছেন যে আমার বুকের দুধ বেড়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতে করতে শেষ করতে পারে না, আমার ছেলে আরও যে আছে আর সন্তানরা তারাও পান করছে, কারো কমতেছে না। তারপরে আমার স্বামী যখন ওই উট দোহাবে, উট দোহাতে গিয়ে আগে দুধ বের হতো না, এখন বালতির উপর বালতি দুধ বের হচ্ছে। শুধু বরকত আর বরকত। 2 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হলো। কথা বুঝতে পারছেন? হযরতে হালিমাতু সাদিয়ার ঘরে সিনা চাক হলো কেমনে? কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি কোন পূজা করেছেন, কোনো মূর্তির সামনে গিয়েছেন, কোনো প্রমাণ নাই। নবীজি বলেছেন যে আমি আমার নবুয়তের আগে কতগুলো কাজ করেছি, তার মধ্যে একটা কাজ হলো হজের কাজ। কিসের কাজ? হজের কাজ। আগে হাজিরা, মক্কার যারা বেদিনরা তারা হজ করতো, কিন্তু আরাফাতে যাইতো না। ওরা মুজদালিফায় যাইয়া হজ শেষ করে চলে আসতো। নবী বলছেন না, আল হজ্জ আরাফাত, আল হজ্জ আরাফাত, আল হজ্জ আরাফাত। কথা বুঝতে পারছেন? আরাফাতেই হজ, আরাফাতেই হজ, আরাফাতেই কি হজ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি সেদিনও ইবাদতের সংস্কার করেছি। আল্লাহ তাআলা এই আরাফাতকে আমাদের জন্য হজের জায়গা করে দিয়েছেন, মুজদালিফা না। মুজদালিফায় রাত ঘুমানোর জায়গা। সুবহানাল্লাহ বলেন। তো কাজেই আকীদা এবং বিশ্বাস বড় মারাত্মক জিনিস। নবীর সম্পর্কে কখনো এমন কিছু আকীদা পেশ করবেন না যেটাতে আমাদের ঈমান চলে যায়। আল্লাহ আমাদেরকে সেই আকীদা বিশ্বাস যেটাতে ঈমান থাকে, থাকার উপর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হাত উঁচু করে বলেন, সকলে বলেন আমিন।